এ হলে ছাত্রদল আছে, শিবির আছে, ছাত্রশক্তি আছে, ছাত্র অধিকার পরিষদ আছে এবং বামপন্থী অনেক ছাত্র সংগঠন নেতাকর্মীরা হলে অবস্থান করেন। তবে এবং সেই বাহাসের ভিত্তিতে আমরা একটি সামাজিক চুক্তিতে যাব। যদি অন্তর্বর্তীকালীন সরকার একটা ঐক্যমত কমিশনের মাধ্যমে অনেক কিছুতে কিন্তু রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় আনতে পারছে, একমত আনতে পারছে, অনেক কিছুতে আনতে পারে নাই। আমরা ক্যাম্পাস রাজনীতিতে এখন আমি মনে করি যে সুযোগ আছে, সময় আছে, সেই সুযোগ এবং সময়কে কাজে লাগিয়ে আমরা একটি সামাজিক চুক্তিতে আবদ্ধ হতে চাই। যে সামাজিক চুক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের কোনো ক্যাম্পাসে আর কখনো ছাত্র রাজনীতিতে সংঘাত সংঘর্ষ বয়ে আনবে না। বাংলাদেশে যদি রাজনীতিতে, জাতীয় রাজনীতি কে ক্ষমতা দখল করবে, কে ক্ষমতা দখল করবে না, সে প্রশ্ন যদি ঢাকা বিশ্ববিদ্যালয় এসে সংঘাতের তৈরি করে এবং মারামারি হানানি তৈরি করে এবং আমরা লাশের রাজনীতি আবারও ফেরত যেতে হয়, সেই রাজনীতি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনোভাবে চাই না। এটা আমাদের অবস্থান। এবং আজকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছি, হল প্রশাসনের সাথে কথা বলেছি, সেখানে আমরা স্পষ্টভাবে জানিয়েছি এই যে সংঘাত সংঘর্ষ হলো, আপনারা প্রশাসন কী ধরনের উদ্যোগ নিয়েছেন। তারা এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে। আমরা বলেছি আপনাদের অ্যাকশন পয়েন্ট কি, তারা এখন পর্যন্ত কোনো ধরনের অ্যাকশন পয়েন্টে যেতে ব্যর্থ হয়েছে। পরবর্তীতে আমরা আমাদের দিক থেকে পরামর্শ দিয়েছি, আপনারা খুব শীঘ্রই এ হলে ছাত্রদল আছে, শিবির আছে, ছাত্রশক্তি আছে, ছাত্র অধিকার পরিষদ আছে এবং বামপন্থী অনেক ছাত্র সংগঠন নেতাকর্মীরা হলে অবস্থান করেন। সকল ছাত্র সংগঠনের সাথে বসে আপনারা সবার কথা শুনে কিভাবে হলে রাজনৈতিক চর্চা চলবে সেই বিষয়ে সুরাহা করেন, সেই বিষয়ে আপনাদের হলে ডিসিশন নেন। কারণ এইখানে যদি আজকে বিজয় করতে হলে যে সংঘাতের দিকে যাচ্ছে জিনিসটা, এটা যদি থামানো না যায় তাহলে এটা আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সারা দেশে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা দেখেছি কিভাবে প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে কেন্দ্র করে কিন্তু আজকে এই অবস্থা যদি আজকে সারা দেশে ছড়ায় ক্যাম্পাসগুলোতে, আমরা কোনোভাবেই এটাকে অপরিকল্পিত বলার সুযোগ নাই এবং আমরা সেটা বলবো না। আমরা মনে করি ক্যাম্পাসগুলোকে উত্তেজনা তৈরি করা, ক্যাম্পাসগুলোতে সংঘাত তৈরি করার মাধ্যমে ক্ষমতা কাঠামোর যে পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনে ক্যাম্পাসকে আরও কীভাবে কুক্ষিগত করা যায় সেই চক্রান্ত এখন ঢাকা বিশ্ববিদ্যালয় সারা দেশের সকল ক্যাম্পাসে চলছে। এবং সেই সংঘাত, সেই উত্তেজনা রুখে দেওয়ার জন্য জাতীয় ছাত্রশক্তির সকল ইউনিট একযোগে সাধারণ শিক্ষার্থীদেরকে পাশে নিয়ে আমরা প্রয়োজনে রুখে দিব। কিন্তু তার পূর্বে আমরা চাই সকল ছাত্র সংগঠন মিলে একটি আলোচনার মাধ্যমে একটি সামাজিক চুক্তিতে আমরা আসি, যে এই চুক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি পরিচালিত হবে, হল রাজনীতি পরিচালিত হবে এবং দেখা যাবে এই রাজনীতিকে ফলো করে বাংলাদেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু তাদের রাজনীতি পরিচালনা করতে পারে। আমরা দেখেছি বেশিরভাগ সময় এই উদ্যোগগুলো কিন্তু ন্যাশনালি ছড়িয়ে গিয়েছে। আমরা এবারও আশা করি সকল ছাত্র সংগঠন একটা জায়গায় আসা উচিত এবং সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই উদ্যোগটি নিতে পারে। 90-এর পর একটা সামাজিক চুক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছিল, কিন্তু খুবই দুঃখের সাথে বলতে হয় 5 আগস্টের পরবর্তীতে আমরা এই ধরনের সামাজিক চুক্তি করতে ব্যর্থ হয়েছি। তবে এই সুযোগ চলে যায়নি, এই সুযোগ শিক্ষার্থীদের কল্যাণে করা উচিত, ছাত্র সংগঠনগুলোর নিজের কল্যাণে করা উচিত। আমরা দেখেছি ছাত্রলীগ কীভাবে ক্যাম্পাস থেকে বিতাড়িত হয়েছে। তো এখানে নতুন করে এই ধরনের কোনো সুযোগ নেই, এটাই আমাদের আজকের বার্তা। এবং আমরা আবারও বলছি, সকল ছাত্র সংগঠন একসাথে বসে আমরা সামাজিক চুক্তিতে যেতে চাই এবং ক্যাম্পাস রাজনীতির সংস্কারের প্রস্তাবনা আমরা আনতে চাই সবার মুখ থেকে একসাথে একযোগে। ধন্যবাদ।